গল্পের শুরুতেই আমরা সুজি নামের এই মিষ্টি মেয়েটাকে দেখতে পাই। সে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন পার্ট টাইম জব করে ইনকাম করত। দেখা যায় আজকে সে কলেজে এসেছিল একটি পার্সেল ডেলিভারি করতে, কিন্তু যাওয়ার সময় পা স্লিপ করে সে একটি ছেলের উপর পড়ে যাচ্ছিল। তবে ছেলেটি সুজিকে ধরে নেয়, আর এই ছেলেটার নাম হলো জুন। আর এই জুনই হলো আমাদের গল্পের হিরো। আর এখন জুন যেহেতু সুজিকে বাঁচিয়েছিল, তাই সুজির তো তাকে ধন্যবাদ জানানোর কথা, কিন্তু আমাদের সুজি উল্টো জুনকে একটা সজোরে থাপ্পড় মেরে দেয়, যা দেখে জুন তো বুঝতে পারছিল না মেয়েটা তাকে থাপ্পড় কেন মারলো। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা সুজিকে তার দুজন ফ্রেন্ডের সাথে দেখতে পাই, যাদের একজনের নাম শিন এবং অন্যজনের নাম হলো হান। এখানে আমরা জানতে পারি সুজির অদ্ভুত একটা রূপ ছিল, তা হলো কোনো ছেলে যদি তাকে টাচ করে তখন সুজির মধ্যে অটোমেটিক সে রোগটি কাজ করতে শুরু করে দেয়, আর সুজি না চাওয়ার সত্ত্বেও তাদেরকে থাপ্পড় মেরে দেয়, যেমনটা আজ সকালে সে জুনের সাথে করেছিল। এখানে সুজি তার এই রোগের কথা তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করছিল, কিন্তু হান সুজির কথা বিশ্বাস করছিল না। এই কারণে সুজির কথা সত্যতা যাচাই করার জন্য হান সুজির গালে হাত রাখে, আর তখনই সুজি আবারও হানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খাওয়ার পর হানের এবার বিশ্বাস হয়ে যায় যে সুজি সত্যি কথাই বলছিল। তারপর আমরা একটি আর্ট ক্লাসের টিচারকে দেখতে পাই। তিনি সব স্টুডেন্টদেরকে বলছিল, তোমাদের আর্টের জন্য মডেল হিসেবে একটি মেয়েকে নিয়ে আসা হয়েছে, তোমরা এখন তারই ছবি আঁকবে। দেখা যায় টিচার সুজিকেই মডেল হিসেবে এখানে নিয়ে এসেছিল। আমরা তো আগেই জেনেছি সুজি সব ধরনের পার্ট টাইম জব করত, এজন্য এখানে সে এই কাজটাও করতে এসেছিল। যাই হোক, এখন এই ক্লাসে আমাদের জুনও ছিল। সুজিকে এখানে দেখে জুন জিজ্ঞাসা করে, তুমি কি এখানে আবার আমার সাথে ঝগড়া করতে এসেছো নাকি? কথায় কথায় তাদের দুজনের মধ্যে সত্যি আবার ঝগড়া শুরু হয়ে যায়। তখন টিচার তাদেরকে থামিয়ে কাজে মন দিতে বলে। এখানে জুন একটি ব্ল্যাক কালারের ড্রেস দেখিয়ে সুজিকে সেটি পরে আসতে বলে, তবে সুজি ওই ড্রেসটি পরতে চাইছিল না। তখন জুন বলে, ওই ড্রেসটি পরার জন্য সুজিকে এক্সট্রা পেমেন্ট করা হবে, আর আমাদের টাকা পাগলি সুজি তো টাকার জন্য সবকিছুই করতে পারত, এই জন্য সে এবার এই ড্রেসটা পরতে রাজি হয়ে যায়। পেমেন্ট করার পর জুন সুজির হাতে ড্রেসটি তুলে দেয়, তবে এখানে জুন সুজির হাতে টাচ করার সাথে সাথে সুজির মধ্যে আবারও রোগটি চলে আসে, আর সে জুনকে আবারও সবার সামনে থাপ্পড় মেরে দেয়। তখনই হঠাৎ করে আবার জুনের শরীরটা খারাপ হতে শুরু করে দেয়, তার বুকে ভীষণ ব্যথা হচ্ছিল। এতে তো সুজি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে একটা থাপ্পড় খাওয়ার ফলে মানুষ এতটা অসুস্থ কিভাবে হতে পারে। যাই হোক, পরের দৃশ্যে দেখা যায় সুজি টেডি বিয়ার সেজে একটি পার্ট টাইম জব করছিল। তার কাছে একটি ছোট্ট ছেলে আসে, আর সে সুজিকে ধাক্কা দিয়ে নিজেই কান্না করতে থাকে। সুজি তো বুঝতে পারছিল না ছেলেটির কি হয়েছে। তখনই সেখানে ছেলেটির মা আসে। মহিলাটি তার ছেলেকে কান্না করতে দেখে সুজিকে আজেবাজে কথা বলতে শুরু করে দেয়। আসলে মহিলাটি ভেবেছিল সুজি তার ছেলেকে হয়তো বকা দিয়েছে, এই জন্যই ওনার ছেলে কান্নাকাটি করছে। এখানে মহিলাটি তো সুজির কোনো কথা না শুনে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়। ঠিক সে মুহূর্তে জুন এসে সুজিকে ধরে নেয়, আর আমরা দেখতে পাই জুনের গেটআপ এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আগের জুনের থেকে এই জুন একদম ভিন্ন, আর এর কারণটা আসলে কি তা তো তোমরা একটু পরেই জানতে পারবে। জুন এখানে এসে মহিলাটিকে উচিত জবাব দিয়ে দেয়, যার ফলে মহিলাটি আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। সুজি তো বুঝতে পারছিল না জুনের হঠাৎ কি হলো, সে কেন তার সাইড নিয়ে কথা বলছে। তার তো সুজির বিপক্ষে থাকার কথা ছিল, কারণ দুবার তাকে সুজি অকারণে থাপ্পড় মেরেছে। সেটা যাই হোক, এখন জুন সুজিকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় আসার পর জুন আবারও আগের মতো হয়ে যায়। সে এখানে সুজিকে দেখে বেশ অবাকই হয়। সে সুজির হাত ধরে তাকে বাসা থেকে বের করে দিচ্ছিল, যার ফলে সুজি আবারও জুনকে একটা থাপ্পড় মেরে দেয়। এতে করে জুনের তো আবারও বুকে ব্যথা শুরু হয়ে যায়। এর মানে জুন হয়তো আবারও পাল্টে যাবে। জুনের বাসা থেকে বের হওয়ার পর সুজি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কিছু গুন্ডা সুজিকে বিরক্ত করতে থাকে। এবারও আমাদের জুন হিরোর মতো এখানে এন্ট্রি নেয়, আর গুন্ডাগুলোকে ইচ্ছা মতো ধুলাই করে সুজিকে সেভ করে নেয়। তারপর তারা দুজন একটি বাসে উঠে বসে। এখানে জুন সুজিকে বলে,
তার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দিতে। সুজিও তখন তাকে মেডিসিনটা লাগিয়ে দিতে থাকে। তখনই হঠাৎ করে বাসটি চলতে শুরু করে। জুন সুজির কাছাকাছি চলে আসে আর এবারও টাচ করার ফলে সুজি না চাইতেও জুনকে থাপ্পড় দিয়ে দেয়। এই থাপ্পড়টি খাওয়ার পর জুন আবারও আগের মতো হয়ে যায়। তারপর সুজি জুনকে সরি বলে বাস থেকে নেমে যায়। বাসায় আসার পর জুন ভাবতে থাকে সুজি কি কোনো ডাইনি নাকি? তাছাড়া মাঝে মাঝে তো জুনের কোনো কথাই মনে থাকছে না। আবার জ্ঞান ফেরার পর প্রতিবারই সে নিজের সামনে সুজিকে দেখতে পায়। এই ভাবনা থেকে জুন সুজিকে কোনো ডাইনি ভেবে বসে আছে। কি একটা অবস্থা। পরের দিন থেকে যখনই সে সুজিকে দেখতে পেত তখনই তার থেকে দূরে পালিয়ে যেত। যে বিষয়টা সুজি আবার লক্ষ্য করে, সন্ধ্যায় ক্লাসরুমে যখন জুন কাজ করছিল তখন কারেন্ট চলে যায়। জুন আবার অন্ধকারে ভয় পেত। কিছুক্ষণ পর কারেন্ট আসলে জুন তার সামনে সুজিকে দেখতে পায়। সুজি জুনকে জিজ্ঞাসা করে সে তার থেকে এভাবে কেন পালিয়ে বেড়াচ্ছে, সে কি কোনো ভূত নাকি ডাইনি? তখনই আবারও কারেন্ট চলে যায়। আর আমরা তো আগেই জানি যে জুন অন্ধকার দেখলে ভয় পেত, তাই সেবার সুজির কাছে এসে তার কাপড় ধরে দাঁড়িয়ে থাকে। এতে সুজিও বুঝতে পারে যে জুন অন্ধকারে ভয় পায়। কিন্তু সুজি তো চাইলেও জুনের হাতটা ধরতে পারবে না, তাই একটি লাঠির সাহায্যে সে জুনের হাত ধরে তাকে বাইরে নিয়ে যায়। আর এখানে আমাদেরকে একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা ছোটবেলার জুনকে দেখতে পাই, যাকে কিনা একটি অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছিল। তখন জানালা দিয়ে একটি মেয়ে জুনের সাথে কথা বলতে আসতো। মেয়েটি জুনকে একটি ললিপপও দিত। এখান থেকে দৃশ্যটা আবারও বর্তমানে চলে আসে। আমরা সুজিকে দেখি তার কাছে হসপিটাল থেকে একটি কল আসে আর জানানো হয় তার দাদিমা হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে। এই খবর শুনে সুজি আর জুন সুজির দাদিমাকে খুঁজতে বেরিয়ে যায়। আসলে সুজির দাদির ভুলে যাওয়ার রোগ ছিল, সেই সাথে তিনি চোখেও কম দেখতেন। তো জুন আর সুজি একই স্থানে তার দাদিমাকে খুঁজে পেয়ে যায়। এখানে দাদিমা সুজিকে চিনতে না পারলে সুজি তার দাদিমাকে একটি ললিপপ দেয়। এবার তার দাদিমা তাকে চিনতে পারে, তবে যেহেতু তিনি চোখে কম দেখেন এজন্য জুনকে দেখে তিনি মনে করে এটা সুজির মা। তিনি জুনকে সুজির মা হিসেবে ট্রিট করতে থাকে। সুজিও তার দাদির সাথে তাল মিলিয়ে জুনকে মা বলে ডাকতে থাকে। বেচারা জুন তো বুঝতেই পারছিল না যে তার সাথে আসলে এসব হচ্ছেটা কি। যাই হোক, এবার দাদিকে আবারও হসপিটালে পৌঁছে দেওয়ার পর সুজি জুনকে সবটা বুঝিয়ে বলে। এবার সে জুনকে এর আগে এতগুলো থাপ্পড় মারার জন্য সরি বলে। সেই সাথে নিজের এই অদ্ভুত রোগটির ব্যাপারেও জুনকে সবকিছু খুলে বলে। জুন মনে মনে ভাবতে থাকে, এর মানে আমি বারবার সুজির থাপ্পড় খাওয়ার পরই সবকিছু ভুলে যেতাম। আর এখন এটা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য জুন তো সুজিকে আরো একটা থাপ্পড় মারতে বলে। কিন্তু সুজি শুধু শুধু জুনকে থাপ্পড় মারতে চাইছিল না। এই কারণে জুন এবার থাপ্পড় খাওয়ার জন্য ইচ্ছে করেই সুজিকে টাচ করে। ফলে সুজি জুনকে আরো একটা চড় মারে। ঠিক আগের মতোই জুনের শরীর আবারও খারাপ হতে শুরু করে। আর এখানে জুনের ছোটবেলার একটা দৃশ্য মনে পড়তে থাকে। তারপর পরের দিন সকালে ঘুম ভাঙার পর জুন তার ফোনে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওটি সে নিজেই গতকাল রাতে করেছিল, যেখানে সে সুজিকে নিজের বন্ধু বলে দাবি করেছিল। অথচ জুনের মনেই পড়ছে না কখন সে এই ভিডিওটা করেছিল। আসলে জুনেরও পার্সোনালিটি ডিসঅর্ডার রোগ ছিল, অর্থাৎ একই মানুষের মধ্যে দুইটা ক্যারেক্টার আর কি। ছোটবেলা থেকে জুন একা একা বড় হয়েছে। হতে পারে একাকিত্ব দূর করার জন্য জুন নিজের সাথেই নিজে কথা বলতো। আর কখন যে সে নিজের মধ্যে অন্য আরেকটি ক্যারেক্টার সৃষ্টি করে নিয়েছে সে বিষয়ে তার কোনো ধারণাই নেই। এদিকে সকাল সকাল সুজিকে এখানে দেখে জুন আরো বেশি অবাক হয়ে যায়। সুজি জুনের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। জুন সুজিকে বাহানা দেখিয়ে আপাতত বাসা থেকে চলে যেতে বলে। সুজিও তার কথা মেনে নেয়। আর সে বাসা থেকে চলে যাওয়ার পর প্রথমবারের মতো জুন নিজের সেকেন্ড পার্সোনালিটিকে দেখতে পায়। জুন তাকে দেখতে পারলো, বাস্তবে সে অ্যাডজাস্ট করে না। জুন তাকে জিজ্ঞাসা করে সে কে। উত্তরে সে বলে সে জুনের মধ্যে থাকা জুনেরই আরেকটি রূপ। তারপর জুন তাকে জিজ্ঞাসা করে সে আসলে কি চায়।
জুনের এই সেকেন্ড পার্সোনালিটি তাকে বলে সে চায় জুন যেন সুজির সাথে ভালো ব্যবহার করে, এমনকি সে যেন সবসময় সুজির সাথেই থাকে। তার কথা শুনে জুন স্পষ্টভাবে বুঝতে পারে আসলে তার এই সেকেন্ড পার্সোনালিটি চায় সুজি যেন জুনের গার্লফ্রেন্ড হয়। অন্যদিকে আমরা সুজিকে শিনের সাথে দেখতে পাই। তখন জুন সুজিকে ফোন করে ডিনারের জন্য ইনভাইট করে। এতে সুজি তো বেশ অবাক হয়ে যায়, তবে সে ডিনারে যেতে রাজি হয়। দেখা যায় জুন আগে থেকেই সম্পূর্ণ রেস্টুরেন্টটি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। চারদিকে লাইট জ্বলছিল, ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক বাজছিল। এরই মাঝে জুন সুজিকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজালও করে। হঠাৎ করে প্রপোজাল করায় সুজি তো কোনো উত্তরই দিতে পারছিল না, তাই সে এখান থেকে উঠে চলে যায়। কিন্তু জুন মনে করে সে হয়তো লজ্জা পেয়ে চলে গিয়েছে। তারপর দেখা যায় জুন সুজিকে এবার ফুল দিয়ে প্রপোজাল করে, কিন্তু সুজি এবারও ধরে পালিয়ে যায়। এবার জুন ভাবে সুজির হয়তো ফুলগুলো পছন্দ হয়নি, তাই সে অন্যভাবে প্রপোজাল করার ট্রাই করে। তারপর সুজি যখন হোস্টেলে ছিল তখন একের পর এক ডেলিভারি ম্যান সেখানে সুজির নামে পার্সেল ডেলিভারি করতে আসছিল। এত ডেলিভারি ম্যান আসতে থাকে যে হোস্টেলে একদম ভিড় লেগে যায়। এসব গিফট জুনই পাঠাচ্ছিল সুজির জন্য, তবে সুজি এত জুনের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে না। এই কারণে জুন এবার সুজিকে কিডন্যাপ করে নিয়ে যায় তার সাথে কথা বলার জন্য। সুজিকে বাঁচানোর জন্য তার ফ্রেন্ড হান সেখানে চলে আসে, সাথে শিনও ছিল। হান জুনকে মেন দরজা খুলতে বলে, কিন্তু জুন দরজাটা খুলছিল না। এজন্য হান দরজা ভেঙে ফেলার প্রস্তুতি নিতে থাকে। তবে শিন তখন তাকে এত হাইপার হতে নিষেধ করে, কিন্তু হান তার কথাটা মানে না। ঠিক যে মুহূর্তে হান দরজা ভাঙার জন্য এগিয়ে আসে, ওই মুহূর্তে জুন দরজাটা খুলে দেয়। ফলে বেচারা হান তো ফ্লোরে গিয়ে আছাড় খায়। আছাড় খাওয়ার পরও সে খুশি ছিল, কারণ সুজিকে তো সে জুনের কাছ থেকে উদ্ধার করতে পেরেছিল। এবার হান শিন আর সুজিকে হোস্টেল পর্যন্ত এগিয়ে দেয়। সেই সাথে বলে জুন যদি এরপর থেকে তাকে ডিস্টার্ব করে তাহলে সুজি যেন হানকে জানায়। যা দেখে আমরা বুঝতে পারি হান আসলে সুজিকে পছন্দ করত, তবে শিনও আবার হানকে পছন্দ করত। অন্যদিকে দেখা যায় এত চেষ্টার পরও জুন যখন সুজিকে পটাতে পারছিল না, তখন তার সেকেন্ড পার্সোনালিটি তাকে বলে তুমি একবার আমাকে বাইরে আসতে দাও, তারপর দেখো আমি কিভাবে সুজিকে পটিয়ে ফেলি। এবার দেখা যায় পরদিন জুন সুজির কাছে গিয়ে বলে তাকে থাপ্পড় মারতে, কিন্তু সুজি বিনা কারণে তাকে চড় মারতে চাইছিল না। এই জন্য জুন ইচ্ছে করে সুজিকে টাচ করে। ব্যাস সঙ্গে সঙ্গে সুজি জুনের গালে চড় বসিয়ে দেয়। তবে জুন এতে অনেক খুশি হয়ে যায়। তারপর দেখা যায় সুজি যখন ক্যান্টিনে খাবার খাচ্ছিল তখন তার কাছে জুনের সেকেন্ড পার্সোনালিটি আসে। সে এখানে সুজির জন্য অনেক রকমের খাবার নিয়ে এসেছিল। তারপর ঠান্ডায় সুজি যখন বাইরে বের হয় তখন সে সুজির অনেক কেয়ার করতে থাকে। তারপর সুজি যখন তার ফ্রেন্ডদের সাথে ছিল তখন সে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনতে পায় যেখানে জুন সুজিকে প্রপোজাল করছিল। এইসব শুনে সুজি তো তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্টের রুমের দিকে যেতে থাকে। সে এখানে এসে জুনকে থামিয়ে বলে তুমি এসব কি করছো? উত্তরে সে বলে তুমি শুধু আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলে আমি এসব আর করব না। সুজি বলে গার্লফ্রেন্ড বাদে অন্য যে কোনো কিছু হতে সে রাজি আছে। এবার জুনের সেকেন্ড পার্সোনালিটি সুজিকে দিয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেয়। পরের দিন সকালে জুনের ঘুম ভাঙলে সে নিজের সামনে তার সেকেন্ড পার্সোনালিটিকে দেখতে পায়। জুন তাকে জিজ্ঞাসা করে সে সুজির সাথে কি কন্ট্রাক্ট করেছে। উত্তরে সে বলে সে সুজিকে জুনের মডেল হিসেবে হায়ার করেছে। এই কথা শুনে জুনের তো তার উপর ভীষণ রাগ হয়, কারণ তার সেকেন্ড পার্সোনালিটি পুরো কলেজের সামনে তাকে একটি রোমান্টিক বয়ফ্রেন্ড হিসেবে প্রেজেন্ট করছে। এমনকি সে আর কি কি করছে তাই এই কন্ট্রাক্ট পেপারটা পড়ে জুন জানতে পারে। তারপর একদিন বিকেলে সুজি জুনের কাছে আসে তার পেন্টিং এ সাহায্য করার জন্য। সুজিকে দেখে জুন বলে তুমি এসব কি পরে এসেছো? সুজি বলে সে এসব পরে এসেছে যাতে জুন তাকে টাচ করতে না পারে, আর তাকেও যেন কোনো কারণ ছাড়াই জুনকে চড় মারতে না হয়। কিন্তু জুন বলে এই পোশাকে হবে না, তুমি তাড়াতাড়ি অন্য ড্রেস পরে এসো। জুনের কথা মতো সুজি তখন ড্রেস চেঞ্জ করে নেয়, তবে সেফটির জন্য হাতে সে গ্লাভস পরে নেয়। তখন জুন তার কাছে এসে বলে তুমি কি ভেবেছো আমি বারবার তোমাকে টাচ করব? আমাকে কি তোমার বোকা বলে মনে হয়? সুজি তখন তাকে পেন্টিং এর জিনিসপত্র দিয়ে বলে যাও এসব কথা বাদ দিয়ে নিজের পেন্টিং এর কাজটা শুরু করো। তারপর জুন পেন্টিং করার সময় বলে সে এই পেন্টিং করে শুধুমাত্র একটা মেয়ের জন্য। তারপর জুন বলতে শুরু করে সে যখন ছোট ছিল তখন তাকে একটি রুমে বন্দি করে রাখা হয়েছিল। তখন প্রতিদিন একটা বাচ্চা মেয়ে তার কাছে লাইট নিয়ে আসতো এবং একটি করে ললিপপ দিত। মেয়েটির বাড়ি সেখানেই ছিল।
যেখানে জুন সুজির দাদির সাথে দেখা করেছিল। জুন আরো বলে ওই সময় তাদের একটি গ্লোসারি শপও ছিল। তার মুখে এসব কথা শোনার পর সুজি তো ভাবতে থাকে তার সাথে তো এই সবকিছুই মিলে যাচ্ছে। তারপর জুন সুজিকে একটি পেন্টিং গিফট করে, আর এই পেন্টিংটি দেখার পর সুজি তো অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে এতক্ষণ জুন যে মেয়েটির কথা বলছিল সে মেয়েটি কি সে নিজে? যাই হোক, এবার সেখানে শিন এসে সুজিকে জিজ্ঞাসা করে সে এখন জুনের কথা ভাবছে কিনা। সুজিও জুনের কথাই ভাবছিল, কিন্তু সে শিনকে মিথ্যা বলে যে সে মোটেও জুনের কথা ভাবছে না। তারপর দেখা যায় সুজি হানের সাথে স্টাডি করছিল। হান তাকে জিজ্ঞাসা করে সে কি জুনের সাথে ডেট করছে। সেই সময় জুনও সেখানে আসে। জুনকে দেখে সুজি তার সাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। জুন এসে তাদেরকে জিজ্ঞাসা করে তারা দুজন কি ডেট করছে। হান বলে হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছ, আমরা ডেট করছি। এই কথা শোনার পর জুনের তো অনেক বেশি রাগ হয়। পরের সিনে দেখা যায় জুন সুজিকে দেখা করতে আসতে বলছিল। অনেকক্ষণ ওয়েট করার পর জুন দেখে সুজি এসেছে। সে সুজিকে বকাবকি করতেই যাচ্ছিল। তখনই তার মনে পড়ে তার সেকেন্ড পার্সোনালিটি তাকে বলেছিল সুজির সাথে ভালো ব্যবহার করতে। এই জন্য জুনার সুজিকে কিছুই বলে না। সে সুজিকে জিজ্ঞাসা করে সে তার সাথে ক্যাম্পিং এ যাবে কিনা। সুজিও যেতে রাজি হয়ে যায়। তাদের সাথে হান আর শিনও যোগ দেয়। ক্যাম্পেনে আসার পর জুন এবং হান দুজনেই সুজিকে পটানোর চেষ্টা করতে থাকে। এদিকে বেচারি শিন তো একা হয়ে যায়, তার দিকে কেউই খেয়াল করছিল না। এখানে জুন আর হান ঝগড়া করে, আর ঝগড়া করার শাস্তি হিসেবে তাদেরকে রাতে বাইরে থাকতে দেওয়া হয়। জুনের তো এখানে মোটেও ঘুম আসছিল না, এই জন্য সে এখান থেকে উঠে সুজির কাছে চলে আসে এবং সুজিকে বলে তুমি কি ঘুমাচ্ছিলে? তুমি কি ভুলে গেছো আমাদের লেক খুঁজতে যাওয়ার কথা ছিল? সুজির এই রাতের বেলা যেতে ইচ্ছা না করলেও বাধ্য হয়ে সে জুনের সাথে লেক খুঁজতে বের হয়। কিন্তু অনেকক্ষণ ধরে ম্যাপ দেখে খোঁজার পরও তারা কোনো লেকই খুঁজে পাচ্ছিল না। এই সময় হাঁটতে হাঁটতে সুজির পাটা স্লিপ করে নিচে পড়ে যায়। অন্যদিকে শিন আর হানও বাইরে বসেছিল। এখানে শিন হানকে বলে তুমি কি সুজিকে পছন্দ করো? যার উত্তরে হান বলে সে সুজিকে পছন্দ করে। এই কথাটা শুনে শিনের মনটা খারাপ হয়ে যায়। তখন হান বলে তোমার আবার কি হলো? শিন বলে তুমি বুঝতে পারছো না কি হয়েছে? হান কিছু বলতে যাবে তার আগেই শিন তাকে কিস করে থামিয়ে দেয়। এতে করে তারা দুজনেই বেশ লজ্জা পেয়ে যায়। তারপর শিন হানকে বলে সে তাকে পছন্দ করে। এদিকে সুজি জুনকে বকা দিচ্ছিল, কারণ সে যখন পড়ে গিয়েছিল জুন তখন তাকে বাঁচায়নি। জুন বলে আমি তোমাকে কি করে বাঁচাবো? আমার হাত কি অনেক বেশি লম্বা নাকি? এ নিয়ে তাদের দুজনের মধ্যে একটু ঝগড়া লেগে যায়। আর এরপরই তারা দুজন সে লেকটি খুঁজে পেয়ে যায়। লেকটি অনেক বেশি সুন্দর ছিল। আকাশে তারা ভরা চাঁদের আলো ছিল, সেই সাথে জোনাকির দল, সবকিছু মিলে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এখানে ফুটে উঠেছিল। একটি জোনাকি তো সুজির চুলের উপরে এসে বসে। জুন আলতো করে সেটি সরিয়ে দেয়। তারপর দেখা যায় হঠাৎ করে জুন সুজিকে কিস করে দেয়। এতে করে সুজি তো পুরাই শকড হয়ে যায়। যদিও সেও এতদিনে জুনকে পছন্দ করতে শুরু করেছিল, তবে টাচ করার জন্য সুজি জুনকে আবারও থাপ্পড় মেরে দেয়। বেচারা সবসময় শুধু থাপ্পড়ই খেয়ে যাচ্ছে। আর এখন থাপ্পড় খাওয়ার পর তো জুনের ভিতর আবারও তার সেকেন্ড পার্সোনালিটি চলে আসে। এবার তারা যখন ক্যাম্পে ফিরে আসে তখন জুনের সেকেন্ড পার্সোনালিটি তাদের সবার সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে, যা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়। যাই হোক, এবার পিকনিক শেষ করে তারা সবাই বাড়ি ফিরে আসে। পরের সিনে দেখা যায় সবাই সুজির দাদিমার সাথে দেখা করতে এসেছিল। কিছুক্ষণ পর জুনও সেখানে আসে। তার মধ্যে এখনো তার সেকেন্ড পার্সোনালিটি জেগেছিল। সে সুজির দাদিকে হাই বলে। তিনি জুনকে দেখে খুশি হয়ে যান এবং জুনকে তার নাচ জামাই বলে ডাকতে থাকে। সেখানে তারা সবাই দাদিমার সাথে অনেক আনন্দ করতে থাকে। কেউ অভিনয় করে দেখায়, আবার কেউ ম্যাজিক দেখায়। সবার শেষে সুজি ডান্স করে দেখায়। এভাবেই তারা আড্ডা দিতে থাকে। এক সময় যখন সবাই সবার হাত ধরছিল তখন সুজি জুনের হাত ধরে। তবে এবার টাচ লাগার পরও সুজি আর জুনকে থাপ্পড় দেয় না। তবে সুজি জুনকে টাচ করার ফলে জুনের ভিতরে থাকা সেকেন্ড পার্সোনালিটি চলে যায় এবং সে আবারও নর্মাল জুন হয়ে যায়। এবার জুন দাদিমাকে বাই বলতে আসে, কিন্তু দাদিমা এবার আর আসল জুনকে চিনতে পারছিল না। তিনি জুনকে জিজ্ঞাসা করে সে কে। সুজি দাদিমাকে বলে ও তো তোমার নাচ জামাই, তুমি তাকে চিনতে পারছো না? দাদিমা বলে ও আমার নাচ জামাই হতেই পারে না।
এর মানে সুজির দাদিমা শুধু জুনের সেকেন্ড পার্সোনালিটিকে চিনতে পারছিল। যাই হোক, তারপর তারা দুজন যখন বাইরে আসে তখন দেখতে পায় বাইরে তুষারপাত হচ্ছে। এখানে জুন বলে সে কোথাও শুনেছিল প্রথম তুষারে যদি কাপড়রা কিস করে তাহলে তারা দুজন কখনই একে অপরের থেকে আলাদা হয় না। এই কথাটি শোনার পর সুজি তো সাথে সাথেই জুনকে কিস করে দেয়। যাই হোক, এবার পরের দিন কলেজে যাওয়ার পর সুজি দেখে কলেজের সবাই তাকে নিয়ে কথা বলছে। বিষয়টা তার কাছে একদম অদ্ভুত লাগছিল। এবার সে হানের কাছে এসে জিজ্ঞাসা করে সবাই তার ব্যাপারে কি বলছে। হান বলে সবাই বলা বলি করছে সুজির টাকার লোভে জুনের সাথে ডেট করছে, না হলে সুজি জুনের সাথে কখনোই ডেট করতো না। তবে এসব কথা শুনেও সুজি রাগ করে না। তারপর দেখা যায় ইউজিন নামের একটি মেয়ে সুজির সাথে দেখা করতে এসেছে। সে নিজেকে জুনের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, সেই সাথে বলে খুব শীঘ্রই নাকি তার সাথে জুনের বিয়ে হতে যাচ্ছে। এখানে ইউজিন আরো বলে সুজি যেন জুনের থেকে দূরে থাকে, কিন্তু সুজি মেয়েটির কথা কোনোভাবেই বিশ্বাস করে না, বরং সে মেয়েটিকে বলে দেয় সে কিছুতেই জুনকে ছেড়ে কোথাও যাবে না। এই কথাটা শুনে মেয়েটি রেগে গিয়ে সুজির দিকে পানি ছুঁড়ে মারে। তবে তখনই জুন সেখানে এসে সুজিকে বাঁচিয়ে নেয়। এখানে সুজি তো জুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দৃশ্যে দেখা যায় জুনের বাড়িতে ইউজিন এসেছিল। ইউজিন আসলে জুনের এক ফ্রেন্ড ছিল। ইউজিন জুনকে পছন্দ করত। সে জুনকে বলে আজ থেকে সে তার সাথে এখানেই থাকবে। তবে জুন ইউজিনকে এখান থেকে এখনই চলে যেতে বলে, কিন্তু মেয়েটি জুনের কোনো কথাই শুনছিল না। ঠিক এই সময় সুজি আসে জুনের সাথে দেখা করতে তার বাড়িতে, কিন্তু এখানে সে জুনের সাথে ইউজিনকে দেখে সুজি তো জুনকে ভুল বোঝে আর সে রাগ করে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। জুনও তার পিছু করতে করতে হোস্টেলে চলে আসে। সে সুজিকে বোঝানোর চেষ্টা করে যে সে যা ভাবছে তা আসলে সত্যি নয়, তবে সুজি তার কোনো কথাই শোনে না। যেহেতু এটি ছিল মেয়েদের হোস্টেল, তাই গার্ড জুনকে আর ভিতরে যেতে দেয় না। অন্যদিকে আমরা হানকে দেখি, সে অনেক চিন্তিত ছিল, কারণ আজকে তাদের বাস্কেটবল খেলার একটি ম্যাচ ছিল, কিন্তু তাদের একজন প্লেয়ার অসুস্থ থাকায় আজ আসতে পারেনি, যার জন্য হান তার টিমের সদস্য সংখ্যা পূরণ করতে পারছিল না। তখনই সেখানে জুন আসে। সে হানের কাছে সাহায্য চায়। আসলে সুজি তো তার উপর রাগ করছিল। জুন বুঝতে পারছিল না সে সুজির রাগটা কিভাবে ভাঙাবে, আর সুজি তো হানের বন্ধু ছিল, সে নিশ্চয়ই জানবে সুজির রাগ কিভাবে ভাঙানো যাবে। এই ভেবে সে হানের কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু হান তাকে মানা করে বলে সে তাকে কোনো সাহায্য করতে পারবে না। সে সময় হানের দিকে একটি বল আসলে জুন তো সেটা ধরে নেয় এবং বলটি সোজা বাস্কেটবলের ভিতরে ছুঁড়ে মারে। এটা দেখে হান তো খুশি হয়ে বলে জুন যদি আজকের ম্যাচে তাদের সাথে খেলে তাহলে হান তাকে সাহায্য করবে। এই কথায় জুনও রাজি হয়ে যায়। তারপর ম্যাচ শুরু হলে দেখা যায় ইউজিন জুনের জন্য পানির বোতল নিয়ে আসে। জুন সেটা নিয়ে সুজিকে দিয়ে বলে বোতলের মুখটা খুলে দিতে। তখনই এখানে আমরা আরো একটা ছেলেকে দেখতে পাই, যাকে দেখে সুজি তো একদম অবাক হয়। আর এই ছেলেটার নাম হলো জ্যাক। সুজি আগে এই ছেলেটির পেন্টিং এর মডেল হিসেবে কাজ করত। এদিকে সুজিকে ছেলেটির সাথে কথা বলতে দেখে জুনের তো অনেক বেশি জেলাস হচ্ছিল। অন্যদিকে ম্যাচ শুরু হলে জুন ভাবে আমি আগে এই ছেলেটিকে হারিয়ে দিব, তাহলেই সুজি আমার উপর ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু সুজি তো উল্টো সেই ছেলেটিকেই চেয়ার আপ করতে থাকে, যা দেখে জুন আরো বেশি রেগে যায় আর তাদের দুজনের ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। তবে শেষ পর্যন্ত জুনই গেমে জিতে যায়, কিন্তু এখানে মাটিতে পড়ে যাওয়ার ফলে তার মাথায় সে আঘাত পায়। সে সাথে হানও তাকে ধরতে গিয়ে তার হাতে ব্যথা পায়। জুনকে পড়ে যেতে দেখে সুজি তো ছুটে আসে আর চিন্তিত হয়ে দেখতে থাকে জুন কোথায় আঘাত পেয়েছে। সুজির এই কেয়ার দেখে জুন অনেক খুশি হয়। অন্যদিকে হান আর শিনকে একসাথে দেখা যায়। ফাইনালি তারা দুজনের কাপল হয়ে গিয়েছিল, আর এখানে তারা একজন আরেকজনকে রোমান্টিক একটা কিস করে। এখনই আবার সেখানে তাদের এক টিচার আসায় শিন তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু হান তো তখনও জানতো না শিন এখান থেকে চলে গেছে। সে হান ভেবে টিচারের গালে কিস করে দেয়। পরে যখন দেখে এটা শিন নয় তাদের এক টিচার, তখন হানও তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় জুন সুজির রাগ ভাঙানোর চেষ্টা করছিল। সে ইউজিন আর তার সম্পর্কে
সব কথা সুজিকে বলে দেয় যে ইউজিন তাকে পছন্দ করলেও সে কখনোই তাকে পছন্দ করেনি, সে শুধু সুজিকেই পছন্দ করে, তার আর ইউজিনের মধ্যে কোনো সম্পর্কই নেই। এবার সুজি আর জুনের উপর রাগ করে থাকে না, সে তখন জুনের দিকে পানির গ্লাসটা এগিয়ে দেয়। জুন গ্লাসটি নিতে গিয়েও থেমে যায়, কেননা কোনোভাবে যদি সুজি তাকে টাচ করে ফেলে তাহলে জুনের মধ্যে থাকা তার সেকেন্ড পার্সোনালিটি আবারও জেগে উঠবে, যা সে কোনোভাবেই চাইছিল না, কারণ জুন নিজেই সুজিকে ভালোবেসে ফেলেছিল। এই জন্য এখন তাকে তো নিজের সাথেই যুদ্ধ করতে হচ্ছে। তবে সুজি নিজে থেকে জুনকে জোর করে পানি খাইয়ে দেয়, আর সুজির টাচ লাগার ফলে আবারও জুনের বুকের ব্যথা শুরু হয়ে যায়। এর মানে এখন তার ভিতরে সেকেন্ড পার্সোনালিটি জেগে উঠবে। আর ঠিক এমনটাই হয়। এবার রাতে সুজি আর জুন অর্থাৎ জুনের সেকেন্ড পার্সোনালিটি যখন একসাথে হাঁটছিল তখনই সেখানে জ্যাক নামের ওই ছেলেটি চলে আসে। সুজিকে নিয়ে তো জ্যাক আর এই জুনের মধ্যে ঝগড়া লেগে যায়। এখানে তারা বলতে থাকে যে সুজি কার্পেন্টিং এর মডেল হবে। সুজি তখন বিরক্ত হয়ে দূরে গিয়ে বলে সে জুনের পেন্টিং এরই মডেল হবে। তারপর কম্পিটিশনের আয়োজন করা হয়। জ্যাক তো সুজির অনেক সুন্দর একটা পেন্টিং বানিয়েছিল, এদিকে জুন তার আর সুজির একটি পেন্টিং বানিয়েছিল, যে স্থানে তারা দুজন প্রথম কিস করেছিল সেটার ছবি এঁকেছিল। কিন্তু এই পেন্টিংটি সুন্দর হওয়ার পরও জ্যাক জিতে যায়। সুজি তখন সবার সামনে দাঁড়িয়ে বলে আমার কাছে জুনের আঁকা পেন্টিংটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তারপর দেখা যায় জুন বসে বসে সুজির কথাগুলোই বারবার শুনছিল আর স্মাইল করছিল। তারপর একজন স্টাফ জুনকে দেখে বলে একজন ব্যক্তি হেরে যাওয়ার পরও কি করে এতটা খুশি থাকতে পারে, কিন্তু জুন তার কথার কোনো উত্তরই দেয় না। পরের সিনে আমরা তাদের সকল ফ্রেন্ডদেরকে একসাথে দেখতে পাই। সুজি এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই মাতাল হয়ে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। এখানে জুন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সুজিকেই দেখছিল, কারণ সে তো আর সুজিকে টাচ করতে পারবে না। যদি সে সুজিকে টাচ করে তাহলে তার ভিতর থেকে সেকেন্ড পার্সোনালিটি বের হয়ে যাবে। যাই হোক, পরের দিন কলেজে জুন সুজির কাছে এসে রোমান্টিক কথা বলতে থাকে, যা শুনে সুজি অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন জুন তো আরো বেশি রোমান্টিক হয়ে এসব কথা বলতে থাকে। সুজিও তখন এর রোমান্টিকতার ছোঁয়ায় জুনের কপালে কিস করে সেখান থেকে চলে যায়। অন্যান্য স্টুডেন্টরা জুনের দিকেই তাকিয়েছিল, যা দেখে জুন তো ব্লাশ করতে থাকে। আর এখন সুজি তাকে টাচ করায় জুনের সেকেন্ড পার্সোনালিটি জেগে ওঠার সময় হয়ে গিয়েছিল। তো দেখা যায় জুন আর তার সেকেন্ড পার্সোনালিটির মধ্যে ঝগড়া চলছে, কারণ তারা দুজনেই সুজিকে ভালোবেসে ফেলেছিল। এখন দুজনেই সুজির সাথে থাকতে চায়। তাদের মধ্যে তো এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় যে কে সুজির সাথে থাকবে। তারপর দেখা যায় জুন সুজিকে বলে চলো আজ আমি তোমাকে শপিং করিয়ে দেই। সুজি বলে তোমার মনে নেই, কালই তো তুমি আমাকে শপিং করিয়ে দিয়েছিলে। তখন জুনের মনে পড়ে কাল তো সুজির সাথে তার সেকেন্ড পার্সোনালিটি ছিল। এবার জুন তো তার সেকেন্ড পার্সোনালিটির উপর অনেক রেগে যায়। তারপর জুন সুজিকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, কিন্তু সে সুজির কাছ থেকে জানতে পারে কালই সে সুজিকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছিল। জুন বুঝে যায় এটাও তার সেকেন্ড পার্সোনালিটির কাজ, সে তার উপর শুধু রাখতেই থাকে। তারপর সুজি আর জুন সুজির দাদিমার কাছে আসে। এখানে এসে নার্সের কাছ থেকে সুজি জানতে পারে জুন প্রতিদিনই তার দাদিমার সাথে দেখা করতে আসে, সে সাথে তার দাদিমার অনেক খেয়ালও রাখে। এদিকে রাতের বেলা দেখা যায় সুজি শিনকে বলছিল জুনকে তার কাছে একটু অদ্ভুত বলে মনে হয়। মাঝে মধ্যে জুনের কি যেন হয়ে যায়, সে তার সাথে সব জিনিস দুইবার করে করতে থাকে। যেমন একই জায়গায় পরপর 2 দিন শপিং করাতে নিয়ে যায়, একই জায়গায় পরপর 2 দিন খাবার খাওয়াতে নিয়ে যায়। যাই হোক, এবার পরের দিন সকালে সুজি জুনের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। ভিতরে আসার পর সে দেখতে পায় জুন তার অনেকগুলো ছবি পেন্টিং করে রেখেছিল, সবগুলো ছবি ভীষণ সুন্দর ছিল। এতে সুজি বুঝতে পারে জুন তাকে কত বেশি ভালোবাসে। তখনই সেখানে জুন আসে। জুন তার ব্যাপারে সমস্ত কথা সুজিকে জানাতেই যাচ্ছিল, তবে সুজি তাকে থামিয়ে কিস করে দেয়। এবার সুজি টাচ করার জন্য আরো একবার জুনের মধ্যে থাকা অন্য পার্সোনালিটি জেগে ওঠে। তারপর সুজি আবারও জুনের কাছে আসতে গেলে এই জুন সুজির থেকে দূরে থাকতে শুরু করে, কারণ যদি সুজি আবারও জুনকে টাচ করে তাহলে এই পার্সোনালিটি বদলে গিয়ে সে আবারও নর্মাল জুন হয়ে যেত, যা আপাতত তার এই দ্বিতীয় পার্সোনালিটিটি চায় না। কিন্তু এসব কিছু তো সুজি বুঝতে পারে না।
তো দেখা যায় জুনের এই পার্সোনালিটি কিছুতেই ঘুমাচ্ছিল না, কারণ সে যদি একবার ঘুমায় তাহলে আসল জুন চলে আসবে। কিন্তু সে এমনটা চাইছিল না। এবার সে সুজির সাথে সারা জীবন কাটাতে চাইছিল। এই জন্য সে আসল জুনকে তার ভিতরেই রেখে দেয়। পরের দিন ছিল সুজির জন্মদিন। তারা সবাই একসাথে সুজির জন্মদিন সেলিব্রেট করে। তারপর সুজি জুনের এই পার্সোনালিটিকে তাদের সম্পর্কের অনেক কথা বলতে থাকে, যেমন তারা দুজন কোথায় কোথায় একসাথে ঘুরেছে, কি কি করেছে, এসব কিছু আর কি। কিন্তু এই জুনের তো আর এসব কিছু জানা ছিল না, তাই সে সুজির কথায় শুধু মাথা নাড়তে থাকে। এখানে আমাদেরকে আরেকটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সুজি আগেই একটি মেসেজের মাধ্যমে জানতে পেরেছিল জুনের রোগের কথাটা, যে তার ভিতরে দুইটা ক্যারেক্টার রয়েছে, সেই সাথে সেখানে হার্টের ব্যাপারও লেখা ছিল। সুজি এখানে বুঝে গিয়েছিল যে এটা আসল জুন নয়, বরং এটা তার সেকেন্ড পার্সোনালিটি। এতক্ষণে এই নকল জুনও বুঝে যায় যে সুজি তার ব্যাপারে সব সত্যিটা জেনে গিয়েছে, এই জন্য সে সুজিকে অজ্ঞান করে ফেলে। তারপর সুজির যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায়। অনেক চেষ্টার পর সে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। সুজি যখন ওই স্থান থেকে পালাতেই যাবে তখনই সেখানে নকল জুন মানে জুনের সেকেন্ড পার্সোনালিটি চলে আসে। এখানে সুজি তাকে বলে তুমি আমার কাছে আসবে না, কিন্তু নকল জুন তার দিকে এগিয়ে যেতে থাকে। সুজি তখন মনে পড়ে ওই মেসেজটির কথা, যেখানে লেখা ছিল জুনের হার্টবিট যখন অনেক ফাস্ট হয়ে যায় তখন তার ভিতরে আবারও আসল জুন ফিরে আসে। এই কথা মনে করে সুজি দৌড়ে গিয়ে জুনকে জড়িয়ে ধরে। তারপর সুজি তাকে কিস করে। এতে করে জুনের হার্টবিট তো অনেক বেড়ে যায় এবং সে সেখানে সেন্সলেস হয়ে যায়। তারপর জুনের যখন জ্ঞান ফিরে আসে তখন দেখা যায় সে আসল জুনই ছিল। সুজি এবার জুনকে বলে তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমি আর কখনোই তোমাকে টাচ করব না। আমি তোমার বিষয়ে সবকিছু জানতে পেরেছি। আমি তোমাকে যেভাবেই হোক সুস্থ করে তুলব। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। ততদিন তোমার জন্য আমি অবশ্যই অপেক্ষা করব। জুন তো সুজির মুখে এই কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়। তারপর থেকে সুজি রিসার্চ করতে শুরু করে দেয় যে কিভাবে জুনের এই রোগটা ঠিক করা যায়। তারপর একদিন জুন হানের কাছে ফোন করে বলে সে যেন সুজিকে আটকে রাখে, তার কাছে যেন আসতে না দেয়। তার কথা মতো হান আর সেন সুজিকে আটকে রাখছিল। এত সুজিও বুঝতে পারে এখানে কিছু তো একটা ঘটছে। এই কারণে সে তাদেরকে ফাঁকি দিয়ে তাড়াতাড়ি করে জুনের বাড়িতে চলে যায়। সুজি সেখানে আসার পর কাউকেই দেখতে পায় না। এতে সে বুঝতে পারে জুন তাকে ছেড়ে চলে যাচ্ছে। আসলে জুন তার এই রোগের চিকিৎসা নেওয়ার জন্য সুজিকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছিল। সুজি এই কথাটা জানার পর অনেক বেশি কষ্ট পায়, তাই সে দৌড়ে জুনের কাছে যেতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে হাঁপিয়ে যায়। তখনই তার সামনে জুন চলে আসে। সুজি তাকে দেখে মনে করে এটা হয়তো আসল জুন না, এই জন্য সে তাকে সুজির থেকে দূরে থাকতে বলে। জুন তখন আর কাছে এসে বলে তুমি আসলেই অনেক ভালো একটি মেয়ে। সুজি এবার বুঝতে পারে যে এটাই আসল জুন। আসলে জুনের যে রোগটি ছিল সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছিল, আর এই সবকিছুই সুজির ভালোবাসার জন্য পসিবল হয়েছে। তাই জুন এবার নিজেও ঠিক করেছিল সে সুজিকে ছেড়ে অন্য কোথাও যাবে না। আর এখানে তারা দুজন আবারও এক হয়ে যায়, আর তাদের এই সুন্দর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।